এম কাউসার পাপ্পু আমাদের মাঝে উপস্থিত, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, যিনি আপনাদের এই শাহালি থানার ৮ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হয়েছিলেন, আপনাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা ফেরদৌসী আহমেদ মিষ্টি আমাদের মাঝে উপস্থিত, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব এবিএম রাজ্জাক আমাদের মাঝে উপস্থিত, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আফাজউদ্দিন আমাদের মাঝে উপস্থিত, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য, আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান জনাব হুমায়ুন কবির রওশন আমাদের মাঝে উপস্থিত, উত্তর বিএনপির অন্যতম সদস্য সাবেক কাউন্সিলর জনাব শামীম পারভেজ আমাদের মাঝে উপস্থিত, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আমাদের মাঝে উপস্থিত, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব আশরাফুজ্জামান জাহান এবং আমাদের আজকের এই শাহালি থানার যে কর্মসূচি সেখানে আমাদের সঞ্চালনা রয়েছে আমাদের গিয়াসউদ্দিন দেওয়ান সহ সুলাইমান দেওয়ান এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের সাবেক মহানগরের সদস্য যারা মোহাম্মদ হানিফ মিয়া সহ আমাদের মাঝে উপস্থিত আমাদের শাহালি থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় নেতৃবৃন্দ যারা বৃষ্টিকে উপেক্ষা করে সুশৃঙ্খল ভাবে বসে আছেন, আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের পূর্ববর্তী বক্তারা সকলে অনেক বিষয় নিয়ে কথা বলে গেছেন। আমি যে বিষয়টি নিয়ে শুরু করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুশৃঙ্খল দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে রাজনীতি করি। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতি করি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা দেখেছি তিনি কিভাবে এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছেন, তিনি কিভাবে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছে, সেই অসহায় সাধারণ মানুষদের পাশে বসে কিভাবে এদেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করা যায়, কিভাবে এদেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করা যায়, কিভাবে সাধারণ মানুষকে একটু শান্তিতে রাখা যায়, কিভাবে ছোট ছোট সমস্যাগুলো সাধারণ মানুষের সমাধান করা যায়, সেই জন্য তিনি বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছিলেন আমাদের সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিলেন যে বাংলাদেশের রাজনীতি হচ্ছে এদেশের সাধারণ মানুষের জন্য। তিনি প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়। তিনি প্রতিষ্ঠিত করেছিলেন কিভাবে সুদূর প্রসারী ভিশন নিয়ে বাংলাদেশকে একটি উন্নয়নশীল বাংলাদেশে পরিণত করা যায়। তিনি প্রতিষ্ঠিত করেছিলেন কিভাবে একটি জরাজীর্ণ বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে স্থানান্তরিত করা যায়। তিনি প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশের সেই কৃষক শ্রমিকদের ন্যায্য মজুরি কিভাবে মানুষকে সম্মান দেওয়া যায়, কিভাবে সাধারণ মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য রাজনীতি করা যায়, তিনি আমাদেরকে শিখিয়েছিলেন। আজকে এখানে অনেকেই রয়েছেন যারা বয়োজ্যেষ্ঠ, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতিকে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য তার যে উদ্দেশ্য ছিল, যে চিন্তা ভাবনা ছিল, সেই চিন্তা ভাবনাকে অনেকেই রয়েছে এখানে, তারা আপনারা খুব কাছ থেকে দেখেছেন। আমাদের হয়তোবা জন্ম হয়নি, বা আমরা শুনেছি পরবর্তীতে। আমি সেই মহান নেতা যে আদর্শকে আমরা ধারণ করে রাজনীতি করি, আমরা সেই আদর্শ থেকে কখনোই বিচ্যুতি হওয়া যাবে না। প্রিয় নেতৃবৃন্দ,
আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি যে তিনি বাংলাদেশে এরশাদের যে দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে এই স্বৈরাচারের পতনকে নিশ্চিত করে তিনি কিভাবে বাংলাদেশে আবারও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আবারও সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলোকে নতুন ভাবে করার চেষ্টা করেছিলেন। তিনি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মণিকোঠায় বসে আছেন একজন আপসী নেত্রী হিসেবে এবং একজন মানুষ কন্যা হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়ে আছেন প্রত্যেকটি সাধারণ মানুষের মনে। কারণ তিনি ওই স্বৈরাচার এরশাদের সাথে আপোষ করেননি, তিনি গত 17 বছরেও কোনো আপোষ করেননি। এই জন্য বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ সহ আন্তর্জাতিকভাবে তাকে আপোষহীন নেত্রী বলা হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনাদের আমাদের এদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আপনাদের দাবি অধিকার আদায়ের জন্য তিনি কিন্তু গত 17 বছরে আমরা জানি মিথ্যা মামলায় তিনি প্রায় 7 বছরের উপরে কারা অন্তরীণ অবস্থায় ছিলেন। তিনি কিন্তু ওই স্বৈরাচার অনেক প্রলোভন দেখিয়েছে তাকে, তিনি কিন্তু ওই স্বৈরাচারের সাথে আপোষ করেননি এদেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য। তিনি আমাদের সেই মহান নেত্রীর আমাদের আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি। আমাদের সেই আদর্শ থেকে ত্রুটি বা বিচ্যুতি হওয়া যাবে না। প্রিয় নেতৃবৃন্দ, আমরা গত 17 বছর দেখেছি আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানকে, তিনি সরাসরি আপনাদের সাথে কথা বলেছেন, আপনাদের সাথে মতামত দিয়েছেন, আপনাদের সাথে কথা বলে সারা বাংলাদেশের তৃণমূলকে তিনি সুসংগঠিত করেছেন, উজ্জীবিত করেছেন এবং ঐক্যবদ্ধ করেছেন। তিনি বারবার একটি কথা বলেছেন যে ঐক্যর কোনো বিকল্প নাই। গত 17 বছর আপনারা ঐক্যবদ্ধ ছিলেন, ঐক্যবদ্ধ থেকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা মোতাবেক আপনারা রাজপথে ছিলেন এবং রাজপথে থেকে আপনারা প্রমাণ করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আপনারা এক একজন একনিষ্ঠ কর্মী, ত্যাগী কর্মী, পরীক্ষিত কর্মী। এই কারণে আমরা গত 17 বছর ধরে যে আন্দোলন করেছি স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক দফা দাবি দিয়েছিলেন। সে এক দফা দাবি ছিল স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবি। সেই দাবিতে বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী রাজপথে নেমে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে, নিজের রক্ত বিলে দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি আমরা। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আজকে আপনারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এবং এই স্বস্তির নিঃশ্বাসের ফেলার পিছনে যিনি নেতৃত্ব দিয়েছেন, যার আদর্শকে, যে পরিবারের আদর্শকে ধারণ করি আমরা, সেই জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরি আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং তার আদর্শ থেকে কখনোই বিচ্ছিন্ন হওয়া যাবে না। প্রিয় নেতৃবৃন্দ, আমি এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আজকে ওই স্বৈরাচার আওয়ামী লীগের সাথে আমাদের অনেক নেতা কর্মীদেরকে মিলানোর চেষ্টা করছে কিছু ষড়যন্ত্রকারী। আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই, জাতীয়তাবাদী দলে এরকম একটি নেতা কর্মীও নাই। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করে, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। ওই স্বৈরাচারকে দেখেছি যে তারা বিশৃঙ্খলাকারী, অন্যায়কারীকে প্রশ্রয় দেয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মীকে কোনো দেই না। এবং আজকে আপনারা ইতিমধ্যে প্রমাণ করেছেন যে গত 17 বছর ওই স্বৈরাচার সরকার যেভাবে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, আপনারা কিন্তু সেগুলো করছেন না, ভবিষ্যতেও করার চেষ্টা করবেন না। তারপরেও দুই একজনের বিষয়ে আমাদের কাছে কমপ্লেইন আসে।
আমি দৃঢ়ভাবে সতর্ক করে দিয়ে যাই, আপনাদের বিরুদ্ধে যদি কোনো প্রকার কোনো অন্যায়, কোনো বিশৃঙ্খলা, কোনো চাঁদাবাজি, কোনো লুটতরাজ, কোনো দখলদারি অভিযোগ আমার কাছে আসে, আমার নেতৃবৃন্দর কাছে আসে, সবার আগে আমরা আইনগত ব্যবস্থা নিব, তারপর আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। আমরা কাউকে ছাড় দিব না। এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনারা অত্যন্ত দলের নির্যাতিত, নিবেদিত, পরীক্ষিত কর্মী, আপনাদের দ্বারা কোনো ভুল হতে পারে না। কারণ ওই গত 17 বছর স্বৈরাচারের ইতিহাসকে মনে রাখতে হবে। ওই স্বৈরাচার বাংলাদেশের মানুষের উপরে যেভাবে অন্যায় করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, সেই ইতিহাস যদি আপনারা মনে রাখেন তাহলে আপনারা কেউ ভুল পথে যাবেন না। যদি ভুলে যান তাহলে ভুল পথে ধাবিত হতে পারে। কিন্তু আমরা কিন্তু সতর্ক রয়েছি, আপনারা ভুল পথে গেলে আমরা কিন্তু ঠিকই সোজা পথে আপনাদেরকে নিয়ে আসব। কারণ আমরা কোনো অন্যায়কারী, কোনো প্রশ্রয়কারীকে, কোনো ভুল পথে যাওয়া কাউকে আমরা কখনোই কোনো সুযোগ দিব না। এই জন্য আপনারা সতর্ক থাকবেন। এবং এই সহালী থানা বিএনপির জন্য অত্যন্ত ঐতিহ্যবাহী একটি থানা। এখানে আমরা আমাদের যেখানে মিষ্টি আপা বসে আছে, আমরা সাইদুর রহমান মিন্টুর ভাইকে আমরা দেখেছি, তিনি যেভাবে এই অঞ্চল থেকে নিজে কাউন্সিলর হয়েছিলেন, আপনাদের সাথে যেভাবে একত্রিত হয়ে বিএনপি রাজনীতিকে প্রতিষ্ঠিত করেছিলেন, আমরা তাকে চিরকৃতজ্ঞ ভরে স্মরণ করছি। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যাতে তাকে জান্নাতের উচ্চ মকাম দান করেন। এবং আমরা আশা করব যে আজকের যেই সদস্য নবায়ন কার্যক্রম এবং গত 17 বছরে যে আমরা আন্দোলন করেছি, যে সংগ্রাম করেছি, সেই ইতিহাসগুলো অবশ্যই মনে রাখতে হবে। আজকে আমাদের যে সদস্য নবায়ন কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি, সেখানে ওই 17 বছরের কোন দোষরদেরকে আপনারা সদস্য নবায়ন করবেন? ওই যারা 17 বছরে দিনের বেলা বিএনপি করছে, রাতের অন্ধকারে আওয়ামী লীগ করছে, তাদেরকে করবেন? ওই গত 17 বছর যারা নিজেদেরকে বাঁচানোর জন্য নামে বিএনপি ছিল কিন্তু কাজ করেছে আওয়ামী লীগের, তাদেরকে করবেন? এবং যারা গত 17 বছর ওই আওয়ামী লীগের সাথে ব্যবসা করেছে, যারা ওই 17 বছর আওয়ামী লীগের সাথে আত্মীয়তা করেছে, তাদেরকে কি আপনারা সদস্য নবায়ন করবেন? করবেন না। এটা মনে রাখতে হবে। আজকে বলছেন, এটা ভুলে গেলে চলবে না। কারণ ওই 17 বছর আওয়ামী লীগের দোসররা, ওই স্বৈরাচাররা আপনাদেরকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেয় নাই, আপনার পরিবারকে শান্তিতে থাকতে দেয় নাই। আপনার পরিবার আপনাকে গিয়ে যদি ওই আজ্ঞাবহ পুলিশ বাহিনী আপনাকে গিয়ে যদি বাসায় না পেয়েছে, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ঘরের বউকে তুলে নিয়ে গেছে ওই স্বৈরাচার শেখ হাসিনার আজ্ঞাবহ পুলিশ বাহিনী। সেই অন্যায়গুলোকে মনে রাখবো, কিন্তু আমরা কোনো অন্যায় করব না। আমরা শুধু এদেশের সাধারণ মানুষের কথা বলবো, সাধারণ মানুষের সাথে তাদের সাথে বসবো, তাদের প্রত্যেকটি এলাকা কিভাবে আমরা সকলে মিলেমিশে সুন্দরভাবে একটি নির্দেশনা দিয়েছেন, আপনাদেরকে বলেছেন যে আপনারা নিজ নিজ এলাকায় যান, সাধারণ মানুষের সাথে কথা বলেন, তাদের সাথে পরামর্শ করেন, তাদের পরামর্শ শুনে তাদের কি সমস্যা রয়েছে সেগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করেন, যাতে আমরা আগামী নির্বাচনে ওই সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা যাতে আমাদের এই সমাজকে, আমাদের এই বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তুলতে পারি। কারণ বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে এবং দৃঢ়ভাবে আস্থা রাখে যে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এদেশের সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষের কাছে আমাদেরকে যেতে হবে, সাধারণ মানুষের সাথে কথা বলতে হবে, তাদের সাথে মতামত নিতে হবে। তাদের কথা মতো ইনশাআল্লাহ আমরা আগামী পথ চলবো, আগামীতে সুন্দর বাংলাদেশ গড়বো, একটি মানবিক বাংলাদেশ গড়বো। পাশাপাশি আজকে আমাদের এই নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমরা যখন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আলোচনা করেছেন, আলোচনার ফলপ্রসূতার পরে আমরা যখন শুনতে পেয়েছি
জানতে পেরেছি যে আগামী ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ নির্বাচন হবে, কিন্তু কিছু কিছু ষড়যন্ত্রকারীরা তারা বিচারের নামে, তারা সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা সতর্ক থাকবেন, দৃঢ় থাকবেন। ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ইনশাল্লাহ, এবং সেই নির্বাচনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের জনগণের ভোটে আস্থা এবং বিশ্বাস রেখে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব। সেই জনগণের সরকার এদেশের সাধারণ মানুষের কাছে, জনগণের কাছে জবাবদিহিতা করবে। আমরা সেই জবাবদিহিতামূলক একটি সরকার এবং রাষ্ট্র গঠন করতে চাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, পরিশেষে বলতে চাই যে আমাদের আজকে যে সদস্য নবায়ন কার্যক্রম, এখানে সদস্য নবায়নের জন্য যে চিরকুটটি দেওয়া হবে একটি অংশ, সেটি আপনাদের কাছে থাকবে, এবং যে বাকি দুটি অংশ সেটি বইটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে মহানগর আমার কাছে, আমার মেম্বার সেক্রেটারির কাছে বা টিম প্রদানের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিবেন। এবং এই সদস্য নবায়ন করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যাচাই করতে হবে যাতে কোনো আওয়ামী লীগের দোসর, কোন আওয়ামী লীগের প্রেতাত্মারা, কোন সুবিধাবাদী যারা দিনে বিএনপি রাতে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের সাথে আত্মীয়তা করেছে, যাদের আওয়ামী লীগের সাথে ছবি রয়েছে, এরকম কাউকে সদস্য নবায়ন করা যাবে না। যারা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, রাজপথে ভূমিকা রেখেছে, আমরা সেই ত্যাগী পরিচিত নেতা কর্মীদের সবার আগে সদস্য নবায়ন করব ইনশাআল্লাহ, এবং তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করব। এবং এখানে আদায়কারীর একটি স্বাক্ষর রয়েছে, গুরুত্বপূর্ণ। যদি সেই আদায়কারী স্বাক্ষর যদি কোনো সুবিধাবাদী কিংবা আওয়ামী লীগের কারো যদি সদস্য নবায়ন করে, তার দায় দায়িত্ব ওই আদায়কারী স্বাক্ষর যিনি করবেন তাকে নিতে হবে। নিয়েছি, যেটি আপনারা পর্যায়ক্রমে দেখতে পারবেন। আমি আপনাদের কাছে আশা করব যে শাহলী থানা বিএনপির যে ঐতিহ্য, একটি সুশৃঙ্খল সংগঠন, সেটা আপনারা প্রতিষ্ঠিত করবেন। এবং আমাদের যারা নেতা কর্মীরা রয়েছে, দয়া করে নিজেদের ভিতরে যদি কোনো ভুল বুঝাবুঝি, কোনো দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে, সেগুলোকে সমাধান করে ফেলেন। কারণ ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা দল এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করব। দেশের